hope the time is not far off when I shall be able to unite all the wise and adequate men of all the countries and establish a uniform regime based on the principle of the Quran, which alone are true and which alone can lead men to happiness. আল্লাহ ধরা বড় কঠিন ধরা, এমন ধরা ধরছে ওদের মেম্বার থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত কে কোনটা কোথায় পালাবে তার ঠিক পর্যন্ত পায় না। আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ বালে সূর্য, মামো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুরুজ। কাজী নজরুলের এই কবিতার সাথে তার সুরের সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, আমাদের এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি থাকতে পারে, আমরা ভালোবাসার কবি হতে পারি, প্রেমের কবি হতে পারি, আমাদের মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, গায়ে পাঞ্জাবি থাকতে পারে, আমরা এই দিক থেকে যেমন নরম, আর আরেক দিক থেকে কবির ভাষার সাথে তাল মিলিয়ে বলতে চাই আমাদের হাতে কিন্তু রণতুর্য আছে। সেই ক্ষেত্রে বলতে চাই, যারা ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে মাথা নাড়াচাড়া দিয়ে উঠবে, ইসলামের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বলবে, ইসলামের বিরুদ্ধে নানা কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের জন্য আমাদের হাতে কিন্তু রণধৈর্য আছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে ঐতিহাসিক বটতলায় আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মেলন, এই সম্মেলন বিগত 15 বছরে আমরা এরকম সম্মেলন উপহার দিতে পারি না। আপনারা জানেন, বিগত সন্ত্রাসী লীগ আমাদের প্রত্যেকটা প্রোগ্রামকে ব্যাহত করেছে, আমাদের উন্মুক্ত জায়গায় প্রোগ্রাম করতে দেয় নাই। রাজু ভাস্কর্যে মাঝে মধ্যে দাঁড়াতে পারলেও ধাওয়া পাল্টা দেওয়া ঠিকই খেতে হয়েছে। এইরকম পরিস্থিতিতে আজকে 15 বছর পরে উন্মুক্ত একটা জায়গায় এরকম প্রোগ্রাম করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি, সবার কাছে দোয়া এবং শুভকামনা চাইছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি সন্ত্রাসী লীগের কারণে আমরা কথা বলতে পারি নাই, আমরা প্রোগ্রাম করতে পারি নাই, কিন্তু ওই সন্ত্রাসী লোক জানে না আল্লাহ আগেই বলে দিয়েছিল যে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন ধরা, এমন ধরা ধরছে ওদের মেম্বার থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত কে কোনটা কোথায় পালাবে তার ঠিক পর্যন্ত পায় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কি চায়? প্রত্যেকটা ক্যাম্পাসে ইসলাম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চলমান থাকুক। আমরা চাই ইসলামের বাইরে কার্যক্রম চলবে, ইসলামকে কটূক্তি করে, ইসলামকে হীনমন্যতা করে কোনো কার্যক্রম চলবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, ধর্মের বাইরে গিয়েও পাশ্চাত্যবাদের লেখক, বিজ্ঞানী, ডাক্তার, উকিলদের কিছু মতবাদ ইসলামিক কায়দায় তুলে ধরছি। আমরা নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছি। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, I hope the time is not far off when I shall be able to unite all the wise and adequate men of all the countries and establish a uniform regime based on the principle of the Quran, which alone are true and which alone can lead men to happiness. নেপোলিয়ন বোনাপার্ট বলতে চাইছিলেন যে এক সময় আমি আশাবাদী পৃথিবীর সমস্ত শিক্ষিত এবং জ্ঞানীগুণী মানুষকে আমি একত্রিত করব এবং কোরআনী আইনের ভিত্তিতে শাসন পরিচালনা করব, এবং যেটাই একমাত্র শান্তির পথে নিয়ে যেতে পারে। নেপোলিয়ন বোনাপার্টের কথা। সংগ্রামী সাথী বন্ধুগণ, জর্জ বার্নার্ড শো একটা কথা বলেছিলেন যে I always respect the religion of Muhammad sallallahu alaihi wasallam because it has a unique vitality. The Islamic law is the only system that applicable for all the era. উনি বুঝাইতে চাইছিলেন একমাত্র ইসলামিক যুগটাই হচ্ছে সমস্ত যুগের জন্য প্রযোজ্য, ইসলামিক আইনটাই সবচেয়ে সেরা। এরা হচ্ছে জর্জ বার্নার্ড শোর কথা। তিনি একজন খ্রিস্টান, তার কথা যদি এই হতে পারে। আমরা মহাত্মা গান্ধীর নাম শুনেছি। মহাত্মা গান্ধী বলেছিলেন, I read a lot of biography in my life, but the biography of last messenger Muhammad was an unique, unparalleled and fantastic biography I have ever read. তিনি বলেছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বায়োগ্রাফি আর কখনো পড়ি নাই। একজন হিন্দুর কথা যদি এই হতে পারে, একজন খ্রিস্টানের কথা যদি এরকম হতে পারে, একজন বিজ্ঞানী নাস্তিক তাদের কথা যদি ইসলাম সম্পর্কে এই হতে পারে, তাহলে এই ক্যাম্পাসে ইসলামিক কার্যক্রম চলবে, ইসলামী রাজনীতি চলবে, কেউ বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই ইসলামী শিক্ষার বিরুদ্ধে নাড়াচাড়া দিয়ে ওঠে, ইসলামী আইনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, ইসলাম শিক্ষার ভিতরে যদি কেউ নাস্তিকতাবাদ আনতে চায়, তাদের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সব সময় তাদের সামনে গর্জে উঠবে, তাদের বিরুদ্ধে দাঁড়াবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।